ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন আমাদের আলোচ্য বিষয় আমরা আলোচনা করব ঋণগ্রস্তদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা আছে কিনা, এই ব্যাপারে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যায় কিনা, আমরা সেই ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ। কঠিন ঋণের বোঝা অনেক। আমরা তো কিছু ভুল করি, আমরা প্রথমে সেজদা দেই না, প্রথমে আমাদের সমস্যার কথাটা আমরা আল্লাহকে বলি না, প্রথমে দুনিয়ার মানুষকে বলে অন্যান্য মানুষের কাছে মুখাপেক্ষী হয়ে সব জায়গায় দৌড়াদৌড়ি করার পর শেষে আমরা একটা পর্যায়ে গিয়ে আল্লাহকে বলি, নিরাশ হই। এটা ঠিক হবে না। যেমন সুদ, ঘুষ, বান্দার হক নষ্ট করা, বহু পাপ করার পর শেষের দিকে বলে এখন তো অনেক হয়েছে, এখন একটু ধর্মকর্ম করি। যদিও আল্লাহ ক্ষমাশীল, জানি না তার অন্তরের খবর কি, তবে সময় থাকতে, সুস্থ থাকতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যার কথা আল্লাহকে সরাসরি বলবেন, এটাই আল্লাহ হক রাখে। আমরা একটু পড়ি, শোনেন। আপনি ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, বিপদ, কি করবেন বান্দার হকের ব্যাপারে? ঋণ, এক কথা ঋণগ্রস্ত, আপনি অনেক ঋণ, কি বলবেন? আল্লাহকে একটু বিশ্বাস করে ঈমান সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা শিখিয়েছেন, এটা আপনাকে আমি পড়ে শোনাই। ইনশাআল্লাহ আপনি পড়বেন এবং আমার সাথে মুখস্থ করে নেবেন, খুব বেশি সময় লাগবে না। আশা করবে এই কথাটা আল্লাহকে শোনালে আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহকে ডেকে কেউ নিরাশ হয় নাই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থটা শোনেন, অন্তরটা শান্তি লাগবে, তৃপ্তি লাগবে। এভাবে আল্লাহকে বললে আল্লাহ শুনবে ইনশাআল্লাহ, আপনার মনে হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহ, আমাকে হালাল দিয়ে তুমি আমার অভাব পূরণ করো আল্লাহ, হারাম দিয়ে নয়। আল্লাহ, আমার কোনো হারাম জিনিস যেন না খেতে হয়, কোনো হারাম জিনিস যেন আমার সম্পদে না আসে। আল্লাহ, হালাল দিয়ে তুমি আমাকে তুষ্ট করে দাও, হালাল দিয়ে তুমি আমার জরুরত পুরা করে দাও আল্লাহ। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমাকে তুমি তোমার সারা অন্য কারোর মুখাপেক্ষী তুমি করো না আল্লাহ। মানুষের মুখাপেক্ষী হওয়া কাজটা খুব কঠিন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী হবেন, যে আল্লাহ তুমি সারা অন্য কারোর মুখাপেক্ষী তুমি আমাকে করো না আল্লাহ। এই কথা আপনি আল্লাহকে বলবেন এবং তোমার নিজের অনুগ্রহ দিয়ে, তোমার দয়া দিয়ে তুমি আমার অভাব মুক্ত করে দাও আল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ, তুমি হালাল দিয়ে আমাকে অভাব মুক্ত করো, হারাম দিয়ে নয়। প্রথম কথা এটা বললেন আল্লাহকে। দ্বিতীয় কথা বললেন, আল্লাহ আপনি ছাড়া যেন আমি নিজে অন্য কারোর মুখাপেক্ষী না হই আল্লাহ, সেই ব্যবস্থা আপনি করে দেন আমাকে। অন্য কারোর কাছে যাতে ছোট হতে না হয়, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার জরুরত মুক্ত করে দিবেন আল্লাহ, এবং আপনার নিজের অনুগ্রহ দ্বারা আপনি আমার অভাব মুক্ত করে দিবেন। এ কথা আল্লাহকে বলবেন। তিরমিজি সহিহ হাদিস 3563 নম্বর হাদিস। আমরা আশা করব ইনশাআল্লাহ উক্ত হাদিসের উপরে আপনি আমল করবেন। শেষে এটা আমরা আরেকটা বার শোনায় দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ।